এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? তো স্নান হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে একজন ক্যাকু করছে। স্নান হয়ে গেছে। সকাল থেকে উঠে অনেক কাজ। দাঁড়াও বাবা একটুখানি। সকাল থেকে উঠে সকালে যত কাজকর্ম হয়ে গেছে, বরকে স্নান করানো হয়ে গেছে। তো ওকে স্নান করিয়ে আমিও ঘরের কাজকর্ম করে স্নান করে নিয়েছি। আর একটা সুন্দর নাইটি পরে নিয়েছি। এই নাইটিটা আমার ভারী পছন্দ হয়েছিল এই জায়গাগুলোর জন্য। যদি কারো লিঙ্ক লাগে দেখবে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্টে বা কমিউনিটি পোস্টে, যে কোনো এক জায়গায় পেয়ে যাবে। যদি থাকে, আমি খুঁজে পাই তবেই, হয়তো দিতে পারবো না। চলো এখন রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে চা করবো। আর চা করে তারপরে দিনটা শুরু করবো। অনেক ভিডিও শ্যুট আছে, অনেক কিছু আছে। কালকে সারাদিনে আমি মোবাইলেই হাত দিই, মানে শুধু এডিট করেছি সন্ধ্যাবেলা বসে বসে। সারাদিন আমি কি করেছি জানো? সারাদিন এইখানে বিছানা পেতে সারাদিন এখানেই শুয়েছিলাম। মানে সেই দুপুরবেলা যবে থেকে মানে কাজবাজ হয়েছে, সকালের কাজকর্ম, স্নান করে ঘর মুছে ব্যাস এখানে শটান হয়ে পড়েছি। এত মাথা ঘুরছে সারাদিন, কিচ্ছু ইচ্ছা করছিল না। তো কালকে কোনো ব্লগ করা হয়নি, তো ওই জন্য তোমরা ব্লগও পাওনি। আজকে পাবে। আজকে আবার নতুন করে শুরু করছি, যেটা কালকে পাবে। তো চলো দিনটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। গামছাটা মাথা মুছতে মুছতে ঘরে এনেছিলাম। এই ঘরে ঢুকলে একটু শান্তি পাই এসিটার জন্য, তাও এখন বন্ধ করে রেখেছে উজ্জ্বল। তো কিন্তু ঘরটা ঠান্ডা আছে। এসি খানিকক্ষণ চালিয়ে বন্ধ করে রাখলে তাও ঘরটা ঠান্ডা থাকে। বাইরে বেরোলে যেন আগুনের চুল্লির মধ্যে ঢুকে পড়েছি। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। মোটামুটি গুছানা গাছানাই আছে, আর সব গুছিয়ে গেছি। শুধু ওই প্রেশার কুকারটা মাজতে হবে, কারণ মেয়ে ভাত খেয়েছে সকালে, থালাটা একেবারেই মাজবো। সকালে বাসন মাজা হয়ে গেছে। এখন আমি এই যে চা বসাবো, জল নিয়ে নিয়েছি এখানে। মা গেছিল ভোরবেলা, তখন কটা বাজে, 5টার সময়, তোমার ওই কল্যাণী এইমসে ডাক্তার দেখাতে, মানে রিপোর্ট করতে। আগে দুদিন গেছিল, দেখিয়ে এসেছে। তো রিপোর্ট করতে বলেছিল, তো রিপোর্ট করতে গেছিলো আজকে। তাড়াতাড়ি হয়ে গেছে, মানে ভোরবেলা গেছিলো। এখন কটা বাজে, তো তাড়াতাড়ি দুপুরের মধ্যেই, মানে সকালের মধ্যে চলে আসতে পেরেছে। তো এখন এই যে চা বসিয়েছি, মা নিচে এসেছে। মেয়ে বলছে মা চাবি দাও, চাবি কিসের জন্য? বলছে টামনি এসেছে। এত তাড়াতাড়ি হয়ে গেল? আগের দিন সে গেছিলো সকালবেলা, এসেছে 4টে-5টার সময়। তারপরের দিন ওরকম ভোরবেলা গেছে, এসেছে 4টে-5টার সময়। এবার অনেক পেশেন্ট থাকে, স্বাভাবিক লাইন দেওয়ার তো ব্যাপার থাকবেই। তো ওই জন্যই আর কি দেরি হয়ে গেছে। যাই হোক চলো। আর অনেকেই হয়তো ভাবছে কণিকা এরকমভাবে ভিডিও করছে কেন। আমি মাঝে মাঝে সত্যি কথা বলতে না ইচ্ছা করে না কোনো। এত কাজ ঘরে জমে রয়েছে। কালকে আমি এত কাজ দেখে অসুস্থ হয়ে পড়েছি। আমি সারাদিন শুয়ে পড়েছি, আমার ভালো লাগছিল না কিছু। জল বলছে থাক। আর তার থেকে বড় কথা না, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে। মানে ভালো লাগছে না ঘরের মধ্যে, ভীষণ বোরিং লাগছে। সব সময় ভিডিও ইচ্ছা করে না, তাই এইভাবে ভিডিও করছি। একটু অ্যাডজাস্ট করে নিও। আবার যখন মন মেজাজ ঠিক হবে, তখন আবার ইউটিউবে যারা দেখছে, মানে ইউটিউব থেকে, তো তাদের যেরকমভাবে ভিডিও করি, তো সেভাবে ভিডিও করব। এখন কটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ যাতে বন্ধ না হয়, গ্যাপ না হয়। ওই জন্য যেভাবে পারছি সেভাবে আর কি নিজের ডেলি যা কাজকর্ম সেগুলো শেয়ার করার এইভাবেই চেষ্টা করছি। বুঝতেই পারছো, যখন কণিকার ল্যাব চলে আসে জীবনে, তখন এইভাবে ভিডিও শেয়ার করে। কিছু করার নেই, সবসময় চার দেয়ালের মধ্যে ভালো লাগে না। আর আমি চাইলে হয়তো ঘুরে আসতে পারি, বেড়াতে আসতে পারি, বেরিয়ে আসতে পারি কোথা থেকে। আমার দিদি বলছিল আয় আয় আয়, কিন্তু আমি চিন্তা করি উজ্জ্বলের কথা। ও আমি যদি যাই, ও মন মরা হয়ে বসে থাকে, কষ্ট পায়, ওর ভালো লাগে না। তো যেমন হচ্ছে এমন কোথাও চলো যাতে দুজনেই এক জায়গায়, দুজনেই যেতে পারি আর কি, যেখানে না আমি না তুমি, দুজনেই একসাথে যেতে পারি। তো বলছি কে নিয়ে যাবো? যে আমি নিয়ে যাবো। বলছি ঠিক আছে, দেখি, খুঁজছে এখন, মানে অন দ্য ওয়েতে রয়েছে। আমি বললাম খুঁজছেও না, খুঁজে বের করো, তারপরে চলো। দুদিন একটু অন্তত বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। নিজেদের জীবনটা একটু চেঞ্জ হবে। মানে ওরও তো ভালো লাগে না সারাক্ষণ এক জায়গায়, এক ঘরের মধ্যে বসে থাকে। তো চেঞ্জ হলে তারপরে বাড়ি এসে আবার কাজকর্মের দিকে মন টিকবে, নাহলে মন টেকাতে পারছি না, কিছুই ভালো লাগছে না। চলো রেডি হয়ে গেছে। এই গরমের মধ্যে, মানে বাইরে কি পরিমাণে রোদ উঠেছে শুধু চিন্তা করো। সেই রোদের মধ্যে এরকম গরম চা, মানে যারা চা খেতে ভালোবাসে তাদের এই রোদ গরম কোনো ব্যাপার না। আর সত্যি কথা বলতে সকালে কোনো অপশান নেই, তো কিছু করার নেই। কিছু না খাওয়ার থেকে অন্তত এক কাপ চা খাওয়া অনেক ভালো। ছাতু আছে ঘরে, কিন্তু উজ্জ্বল ছাতু খেতে চায় না, মুড়িও খেতে চায় না। সকালে একটু চা দিলে চাটা খাবে। তো দেখো দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। আজকে দুপুরে একদম সাদামাটা রান্না হবে। ফ্রিজে
ফ্রিজে ডাল আছে, ডালটা গরম করব। আর এখানে ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙেটা ছেলে ভাতের মধ্যে সেদ্ধ দেবো। আর ডাল আছে যেহেতু, তো একটুখানি পটল ভাজবো। আর ফ্রিজে পাঁপড় আছে, দেখি উজ্জ্বলকে জিজ্ঞাসা করি যদি পাঁপড় ভাজা খায়, একটু পাঁপড় ভাজবো, ব্যাস। এই দুপুরে রান্না করে তারপরে ভিডিও শ্যুট করতে যাবো। আর অনেক ভিডিও শ্যুট আছে, এডিট আছে। এডিট কালকে রাতে করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দিতে হবে, তো সেই কাজগুলো হয়েছে। তো এই আমটা দিয়ে আমাকে পাতা দিয়ে দাও। হ্যাঁ, আমটা একটু পাতা দিয়ে দাও, বুঝলি? পাকা দিয়ে দাও, পাকা না, পাতা দাও। পাকা আম ভাতে খাবে মা। ঠিক আছে, পরে দিচ্ছি। এখন দিলে একদম ভাতের মধ্যে মিশে যাবে, একটু পরে দিই। আর আমি হচ্ছে খাবো পান্তা। কালকে রাতে ভাত ছিল কিছুটা, অল্প ছিল, সেটাকে ভাবলাম আবার ফ্রিজে রাখবো, তো পান্তা করে খেয়ে নিই। আমার পান্তা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য পান্তা করে নিয়েছি। একদম পুরো সেই টক পান্তা হয়েছে, ওটা দিয়ে একটুখানি পটল ভাজা দিয়ে খেয়ে নেবো। আর একটু গন্ধরাজ লেবু আছে ফ্রিজে, আর দরকার পড়লে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নেবো, ব্যাস। আর কি চাই, গরমকালে এর থেকে আর ভালো খাবার কিছু হয় না। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ঝিঙে ভাতে দিয়েছি। আর এখানে হচ্ছে বাবা পটল ভাজা। আর এখানে এই যে পটল আরও খানিকটা কেটে রেখেছি, একটু বেশি করেই ভাজবো। আর এখানে যে অনেকটা ডাল রয়েছে, তো যেহেতু কালকের ডালটাকে না একটু পাতলা করবো, একদম জমে গেছে। আর তোমার একটু ফোড়ন দেবো, একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলে মনেই হবে না যে এটা কালকের ডাল। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, যদিও কারণ রাতে কেউ কালকে খায়নি সেভাবে। মা চাউমিন করেছিল, চাউমিন খাওয়া হয়েছিল, আরও আছে পটলের তরকারি আছে ফ্রিজে। আর এই হচ্ছে গন্ধরাজ লেবু, এটার যা গন্ধ না, আমি কালকে কেটেছিলাম গন্ধরাজ লেবু, এখানে কিছুটা রেখেছি। আর যে খোসাটা ছিল ওটাও ফেলেনি, খোসাটা আমি এখানটায় রেখে দিয়েছি। মানে ডিপ ফ্রিজ দিয়েও গন্ধরাজ লেবুর গন্ধ বেরোয়। আগেও রাখতাম এইভাবে, আমি গন্ধরাজ লেবু খাওয়া হয়ে গেলে খোসাটা ফ্রিজে রেখে দিতাম। এটা পরে কাটবো, খাওয়ার আগে কেটে নেব। মা টিভির মধ্যে বিড়াল দেখে কি শুরু করেছে দেখো। কে বাবা? কে ওটা? কে ওই মিনিটাই খাবার খেয়ে যায় বলো? ধরে নিয়ে আসো, ও খাবার খেয়ে যায় তোমার, নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ধরো ধরো ধরো, আমি কি জানি, তুমি ধরে নিয়ে আসো, আমি পারবো না, তুমি ধরে নিয়ে আসো, যাও। কে এসছে? মিনি এসছে। এই যে দুপুরের ভাত নিয়ে বসেছি, আমার হচ্ছে পান্তা, তাই তোমাদের একটু দেখালাম। একটু আলু মাখা হলে ভালো হতো। দুখানা শুকনো লঙ্কা মেখেছি, ঝাল তো সেই হয়েছে, তার সাথে পটল ভাজা, আর নিয়েছি গন্ধরাজ লেবু, ব্যাস। আর একটু সর্ষের তেল নিয়েছি। চিনতে পারো তোমরা? তুমি কি আমার মেয়ে? সবাই কমেন্ট করে কোনটা এটা কি তোমার মেয়ে, যারা জানে না। হ্যাঁ তো, হ্যাঁ তো। আচ্ছা, এবার জল খা। খুব মানে জলটা না খুব হড়বড়ি করে টানে, ওর জন্য ওরকম হয়। আর তো দেবো? কেন, আস্তে আস্তে টানবো। তুমি কি ঘুরতে গেছিলে আমাদের দেখে? তুমি যে বললে মাম্মাম তোকে নিয়ে যাব, জামা কাপড় পর, তুমি নিয়ে গেলে না তো, মামা বাড়ি চলে গেলে। ভুলে গেছিলে বলো? আমাকে নতুন জামা দিই না। নতুন জামা? ও আচ্ছা, কার নতুন জামা? আমার। হ্যাঁ, তো আমিও তো নতুন জামা পরে রেডি হয়ে বসেছিলাম, তুমি আমায় নাওনি তো মা? নিয়ে গেছো? ও তোমার সাথে গেছিলাম? গেছিলাম, ঠিক আছে, বুঝে গেছো তোমরা। শ্যুট করবো আজকে, আর কোনো কিছু ইচ্ছা করছে না বলে বসে আছি, বসে বসে একজনের কাণ্ড কারখানা দেখ।
বালিশ নিয়ে খানিকক্ষণ এখানে গড়াগড়ি করলো, ঘুমালো, পেস্তাকে দিল। তো পেস্তা ছো তুমি না তুমি না আমি আমি নিজে ধরবো না তুমি তুই বলো, ছেড়ে দাও না। হে আবার কাকা ধরলেই রেগে যাচ্ছে, পিটাতে যাচ্ছে ওকে। হ্যাঁ, পেটটাকে বালিশ দিচ্ছে শোয়ার জন্য। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো মা, ক্লান্ত হয়ে গেছো। এই দাও এই নাও পেস্তা, শো তুমি শো। ও শুয়ে পড়লো। শুবি না? ও কামড়াচ্ছে বালিশ। তো দেখো এখন বাজে রাত প্রায় 1:30 বাজে। তো এখন এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে, কারণ দুপুরবেলা আজকে ফাঁকিবাজি রান্নাবান্না হয়েছে, তোমরা দেখেছো। আর কিছু আমার প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, তো অর্ডার দিয়ে দিয়েছিলাম এই ফ্লিপকার্ট 9 মিনিট থেকে। তো এটা হচ্ছে বিস্কুট টোস্ট, এর মধ্যে 1 কেজি থাকে। তবে আমি যেটা আমাদের মানে বাড়িতে যেটা খাওয়া হয় ওটা পাইনি, বাধ্য হয়ে এটা নিতে হয়েছে। ওটা একটা হলুদ প্যাকেটে আসে, কি নামটা ভুলে গেছি, এলাচ দেওয়া থাকে ওর মধ্যে, খেতে খুব সুন্দর। আর চায়ের সাথে টোস্ট ছাড়া আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। আর এটা একটা ডালিয়া নিয়েছি, কারণ রাতে ডালিয়া করবো, একটু সুন্দর করে হালকা পাতলা করে একটু ঝাল করে ডালিয়া করবো, ব্যাস এটাই ভেবেছি রাতে। আর অন্য কোনো দিকে যাবো না, নাহলে আমি আর মা তো ভাত খাবো না, তাহলে আমাদের জন্য রুটি করতে হবে। আর ওদের ভাত থাকে অন্যান্য দিন, ওরা ভাত খেলে আমরা রুটি করে খেয়ে নিই, কিন্তু আজকে ওদেরও বেশি ভাত নেই, তো আর রুটি করতে ইচ্ছা করছে না। আর এই যে আরেকটা টোস্ট নিয়েছি, এটা হচ্ছে প্রাণের একটা টোস্ট, এটাও খেতে খুব সুন্দর। তো দেখো এখানে সমস্ত রকম সবজি দিয়ে বসিয়ে দিলাম, অল্প একটুখানি ডাল দিয়েছি, মুগ ডাল। আর ঘরে ছিল পটল, ঝিঙে, লঙ্কা দিয়েছি, আর কয়েকটা গোটা লঙ্কাও দিলাম, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। খিচুড়ির মতনই হবে, আর ডালিয়াতে একটু ডাল দিলে ভালো লাগে খেতে। দেখি কতক্ষণে ফোটে এবার।